সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে হাজির হয়েছি একটা বড় লোকের ফিচার ফোন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বড় লোকের ফিচার ফোন বলার একটা কারণ অবশ্যই আছে। ফোনটি কিন্তু স্লিম কিংবা আলট্রা স্লিম বলেন, যাই বলেন না কেন সেটাই প্রযোজ্য হবে ফোনটির ক্ষেত্রে। বাট ফোনটির অন্যান্য আদার্স ক্ষেত্রে কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। সব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখতে কিন্তু আসলেই ড্যাশিং, একদম মন কেড়ে নেওয়ার মতো এই ফোনটি। GDL qvga01 যে ফিচার ফোনটি আছে সেটির কথাই বলছিলাম। এই ফোনটির কিন্তু প্রাইস মূল্য রাখা হয়েছে 1350 টাকা। সেক্ষেত্রে কিন্তু আসলেই প্রাইসটা একটু বেশি মনে হলো আমার কাছে। চলুন ঘেটে ঘাটে দেখে নেই যে ফোনটির সমস্যা বা ভালো কি দিকগুলো থাকছে, টোটাল বিস্তারিত আলোচনা করে নিই এক ঝলকে। প্রথম দেখাতে যে কেউই কিন্তু এই ফোনটির প্রেমে পড়ে যাবেন এবং প্রেমে পড়তে কিন্তু বাধ্য, এটা কিন্তু আমি একদম শিওর। কারণ ফোনটি কিন্তু আসলেই ড্যাশিং একটা ডিজাইন করা হয়েছে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের। প্লাস্টিক বিল্ট হলেও কিন্তু একটা ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে কিন্তু একটা গ্লসি ভাব চলে আসছে, দেখতেই পাচ্ছেন। ফোনটি কিন্তু আসলেই দুর্দান্ত আর একটা গ্লসি একটা ভাব নিচ্ছিল। যাই বলতেছিলাম যে এই ফোনটি কিন্তু একদম স্লিম করা হয়েছে এবং ব্যাটারি এম্পিয়ারটাও কিন্তু মোটামুটি ফোন হিসেবে কিন্তু কম। টোটাল বিস্তারিত কিন্তু আলোচনা থাকছে এই ফোনটিতে। তার আগে বলে নেব, আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে দেরি না করে প্রথমেই ভিডিওর স্পেসিফিকেশনগুলো দেখে নেই যে এই ফোনটিতে কি রাখা হয়েছে 1350 টাকার এই ফিচার ফোনটিতে। প্রথমে আমরা পেয়ে যাব এই ফোনটির ডুয়েল সিম, যেখানে আপনি দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন। তারপর পেয়ে যাব 2.4 ইঞ্চ qvga ডিসপ্লে। তাছাড়া মিডিয়াটেক চিপসেট থাকছে ফোনটিতে এবং 1200 mAh ব্যাটারি থাকছে। MP3 MP4 প্লেয়ার, ওয়্যারলেস FM, ব্লুটুথ, টস, ডুয়েল সিম, অটো কল রেকর্ডিং থাকছে। কন্টাক্ট খাচ্ছে কিন্তু মাত্র 500। তাছাড়া আপনার 32GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন GDL এর এই ফোনটিতে। তাহলে এই ছিল মোটামুটি এর যে স্পেসিফিকেশন। এখন ভিতরে আরও কি থাকছে এবং ফোনটির ভালো মন্দ সুবিধাগুলো দেখব। তার আগে আমরা ফোনটির বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেব। একটা কাস্টমার কেয়ার যে দলিলপত্র সেটা পেয়ে যাচ্ছেন 1 বছরের জন্য এই ফোনটির। এবং এই ফোনটির যে চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ছিল, একদম যে হাই তা বলা চলে না, আবার একেবারে যে লো তাও না। বাট এর যে ব্যাটারিটা কিন্তু মোটামুটি বিশাল আকারের করা হলেও এমপিআরটা কিন্তু মাত্র 1200 মিলি এমপিআরের করা হয়েছে। এটা কিন্তু কিছুটা হতাশ করবে, কারণ 1350 টাকা একেবারে কমও না। অবশ্য ফোনটি একদম স্লিম, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটাও এমপিআর কমই রাখতে তারা বাধ্য হয়েছে। বাট ব্যাটারি এমপিআরটা আরেকটু বেশি হলে ফোনটির জন্য আরও জোস হতো, এটা অবশ্যই বলা বাহুল্য। তাছাড়া ফোনটির ব্যাটারিতেও কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন। এবং এই যে ফোনটি আগেও বলেছিলাম যে এর একদম ড্যাশিং ডিজাইনে করা হয়েছে এই ফোনটি, মোটামুটি একদম আলট্রা স্লিম বলা চলে। এবং স্টাইলটাও কিন্তু দুর্দান্ত, স্টাইলটা আমার মোটামুটি খুব পছন্দই হয়েছে, আশা করি আপনারও পছন্দ হবে। এই ফোনটির যে কিপ্যাডের যে ফাংশনগুলো থাকছে সেখানে কিন্তু আপনি ভাইব্রেশন পাচ্ছেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটির কিপ্যাডটা কিন্তু আপনাকে যথেষ্ট সন্তুষ্ট দেওয়ার মতোই কিপ্যাড ছিল, কারণ আলাদা কিপ্যাড এবং এই কিপ্যাডগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো পসিবিলিটি একদম নেই। তাছাড়া যথেষ্ট ক্লিকি ছিল কিপ্যাডটা। এবং আপনার এই যে কিপ্যাডটা সেটা কিন্তু অক্ষরগুলো মোটামুটি বড় আসে, অনেকে কিন্তু বড় অক্ষরের মোবাইল বা কিপ্যাড খোঁজেন, তাদের জন্য একদম পারফেক্ট হতেই পারে। তাছাড়া যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি আপনার কথা বলার জন্য ফোন কিনবেন, তারা এই ফোনটি কিন্তু নিতে পারেন। এই ফোনটি দিয়ে কিন্তু আপনার মোটামুটি 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন, আর হেভি কথা বললে 1 দিনের মতো চার্জ যাবে। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করলে একটা এইচডি কার্ড সিম স্লট পাবো এবং একটা ন্যানো কার্ড সিম স্লট আছে, আর একটা কিন্তু ফুল একেবারে বড় সাইজের যে সিম স্লট সেটা কিন্তু আমরা পাচ্ছি। এবং এর যে লাউড সেটাও কিন্তু আমরা মোটামুটি বড়ই পাচ্ছি। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আরও হতাশ করার মতো অনেক কিছুই আছে, একে সব কিছুই বলবো, ফুল ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির যে একটা ফ্ল্যাশ দেখছেন ওটাই কিন্তু ফোনটির লাইটটাও বেশ কিছুটা হতাশ করবে আপনাকে। অবশ্যই পরের
নিয়ে কথা বলবো। তাছাড়া ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, লাস্টে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা চমক থাকছে আপনাদের জন্য এই ফোনটি নিয়ে। ফোনটির যে রেয়ার প্যানেলটা দেখছেন সেটাও মোটামুটি স্ট্রংই করা হয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম খুঁজে পাইনি। মোটামুটি ফোন হিসেবে কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল রেয়ার প্যানেলটা। এবং এই ফোনটি মোটামুটি যখন আমি ওপেন করলাম, GDL এর ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। একটা মজার কথা, সেটা কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল এবং আউট এবং ইনডোরে কিন্তু যথেষ্ট পরিমাণের ক্লিয়ারভাবে আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম এই ডিসপ্লেটা হচ্ছিল না। তাছাড়া এর যে আপনার ফিচারসমূহ থাকছে, মেসেজ, কল কোয়ালিটি থাকছে, আপনার GDL জোন, তারপর থাকছে ইউজার প্রোফাইল সেটিংস, সিম টক থাকছে, আপনার গেমস থাকছে কিন্তু এই ফোনটিতে। এটা একটা সুন্দর দারুণ সুযোগ, অবশ্যই তাও দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। এই ছিল ফোনটির মোটামুটি ফিচার সমূহ। এখন ঘেটে ঘাটে দেখার পালা যে এর ভিতরে আপনার কি রাখা হয়েছে, চমক দিছে কি না, কি বা আগের মতোই সব অ্যাভেলেবেলই আছে। তাছাড়া কল সেটিংসের ভিতরে কিন্তু অ্যাডভান্স সেটিংসটাই এখানে আছে, সেখানে ব্ল্যাক লিস্ট পাচ্ছেন। এই ফোনটি কিন্তু হোয়াইট লিস্টও থাকছে, অটো রিডায়াল থাকছে, কল টাইম রিমেম্বার থাকছে, অডিও কল রিমেম্বার, অ্যান্সার মোড, এ সমস্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু আপনার অ্যাডভান্স সেটিংসটা খুঁজে পান না, তাদের জন্য বলে রাখি এটা কল সেটিংসের ভিতরেই কিন্তু আপনি অ্যাডভান্স সেটিংসটা পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিতে 500 মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সেটা কিন্তু একটু কমই হয়ে গেল প্রাইস হিসাবে ভাই, অন্তত 1000 দেওয়া উচিত ছিল, সেখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া আছে। মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, FM রেডিও পাচ্ছেন। হেডফোন ভিন আপনি FM শুনতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তাছাড়া মোটামুটি সাউন্ডও FM এর মোটামুটি ভালোই ছিল, আমি মোটামুটি একটু টেস্ট করে কিন্তু দেখেছিলাম। সাউন্ড রেকর্ডার আছে, ক্যামেরা আছে, এই সমস্ত ফিচার কিন্তু মাল্টিমিডিয়ার ভিতরেই পেয়ে যাবেন। তাছাড়া মেসেজের ক্ষেত্রে কিন্তু আর একটু হতাশ করবে, কারণ এই ফোনটিতে কিন্তু মেসেজ ক্যাপাসিটি মাত্র 100, সেখানেও কিন্তু বেশ হতাশ করলো ভাই। মিনিমাম 250 তো দেওয়া উচিতই ছিল ফোনের দাম হিসাবে। এবং ফান বক্স হিসাবে কিন্তু ব্রেকিং নিউজ, ক্রিকেট আপডেট, হাদিস, কৌতুক, স্বাস্থ্য পরামর্শ, রূপচর্চা, মিডিয়া এবং পে মুক্তি থাকছে। প্রেমে ব্যর্থ হলে এখান থেকে টিপস নিতে পারেন। এবং ফোনটির অ্যাবাউট দেখে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে টোটাল ফোনটিতে কি থাকছে। GPRS থাকছে, MP3, ব্লুটুথ, বিগ টস। এটা কিন্তু একটা ফাও কথা লাগছে ভাই একেবারেই, কারণ এর প্রমাণ আমি দেখাবো, এটা কিন্তু বিগ টস নেই। যে হোক, এই ছিল আপনার মোটামুটি ফিচার সমূহ। তাছাড়া আপনার ইউজার প্রোফাইলের ভিতরে জেনারেল, সাইলেন্ট, আউটডোর এ সমস্তই পাচ্ছেন। এবং এই ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনি, চাইলেই যে কোনো প্রয়োজনে কিন্তু ঘেটে ঘাটে কিছু তথ্য বের করতে পারেন। এবং এই ফোনটিতে আপনার 4টার মতো গেমস রাখা আছে, আপনি মোটামুটি শুয়ে শুয়ে বিমান চালাতে পারেন। যারা আমার মতো স্বপ্ন দেখেন বিমান চালানোর, তারা কিন্তু মোটামুটি স্বপ্নটা পূরণ করে নিতে পারেন এই গেমস খেলে। তাছাড়া আরও 3-4টা বেশ গেমস রাখা আছে, আপনি চাইলে ওগুলো খেলতে পারবেন। এবং ফোনটির সেটিংসের ভিতরে ঢুকলে আমরা ডুয়েল সিম সেটিংস পাবো, ফ্লাইট মোড পাবো, এখান থেকে ফ্লাইট মোড করতে পারবেন। ফোন সেটিংস পাবো, সেখানে বরাবরের মতো যা থাকে সেগুলোই কিন্তু আমরা পাচ্ছি, এর অতিক্রম কিছু না। এবং এই ফোনটিতে একটা মাত্র ওয়ালপেপার রাখা আছে, আপনি চাইলে ফোন থেকে আরও সেভ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু আপনি প্রাইভেসি লকও করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার প্রয়োজনীয় ডাটাগুলো সেভ করার জন্য। তাছাড়া ফোনটি আপনার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলেও কিন্তু আপনি 4টা 0 প্রেস করে রিস্টার্ট দিতে পারেন এই ফোনটি। এবং পাওয়ার সেভিং মোড থাকছে ফোনটিতে। মোটামুটি সব ঠিকঠাকই ছিল এদিক দিয়ে, কিন্তু ভাই কিছু তো আরও সমস্যা এই ফোনটিতে ফেস করতে হবে আপনাকে। তাছাড়া এখন মূল কথা আসি যে এত টাকার একটা ফোন আপনি কথার জন্য কিনবেন, সেটা কারণ আপনি বাটন ফোন কিন্তু আপনি কিনবেন কথা বলার জন্যই, এখন সেই কথাটা কেমন হবে। সেক্ষেত্রে বলবো কল কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই ছিল। আপনাকে প্রবলেমে পড়তে হবে যে ফোনটির চার্জ নিয়ে একটু টেনশন করতে হবে। তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটিও একটু কম এবং ফোনটির ব্যাটারির এমপিআরটা কম, সেটাও তো বললাম যে চার্জ নিয়ে একটু টেনশন করতে হবে। এবং মেসেজ ক্যাপাসিটিটাও কম, এই 3টে সমস্যা কিন্তু এই ফোনটিতে ছিল। তাছাড়া কিন্তু ফোনটি একদম মোটামুটি মন কেড়ে নেওয়ার মতোই কিন্তু সব কিছুই ছিল, যেমন ডিজাইন,
তারপর আপনার সব মিলিয়ে কিন্তু পারফেক্টই ছিল। আপনি চাইলে কিন্তু যদি চার্জটা একটু মেনে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর তারপরে লাস্টের যে চমকটার কথা বলেছিলাম, এই যে দেখেন ভাই, এইটাই সেই চমক। এই টর্চ ভাই দেওয়ার থেকে না দেওয়াই ভালো আছিল। নামে শুধু বলছে না পাবেন আপনি এই টর্চ দিয়ে কিছু খুঁজে পাবেন, খুঁজে পাওয়ার কাজও লাগাতে পারবেন, এটা আমি শিওর। যাই হোক, এখন আপনার পছন্দ, কিনবেন কি কিনবেন সেটা অবশ্যই আপনার পার্সোনাল ব্যাপার। এই ছিল মোটামুটি বোঝাতে চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।